আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বৈরাচারের উত্থান ঠেকাতে দ্রুত দরকার নির্বাচিত সরকার, এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান। সোমবার দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের স্পষ্ট ঘোষণার দাবি নাহিদ ইসলামের। খুনি সন্ত্রাসীদের রাজনীতি বন্ধে ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ। বাক স্বাধীনতা খর্ব হয় এমন কোন কাজ করছে না সরকার, চট্টগ্রামের শফিকুল আলম। মিথ্যা তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগের। নিত্যপণ্যের চড়া দামে দুর্ভোগে সাধারণ মানুষ, আরেক দফা বেড়েছে মুরগির দাম। সবজির বাজারও নিয়ন্ত্রণহীন, ভরা মৌসুমেও কমেনি চালের মূল্য। এবং যুদ্ধের মহড়া পরিদর্শন পাকিস্তান সেনাপ্রধানের। সীমান্ত সংলগ্ন মহাসড়কে যুদ্ধ বিমান অবতরণের পরীক্ষা ভারতে। বাংলাদেশের নিরাপত্তা জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সবার সমর্থন থাকার পরও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কেন সময়ক্ষেপণ করছেন, জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সতর্ক করে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। এ সময় বিভিন্ন দলের শীর্ষ নেতারা ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনের ঐক্য ধরে রাখার তাগিদ দেন। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। জামাত ও ছাত্র শিবিরের সাবেক নেতাদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল আমার বাংলাদেশ এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থাকা দলগুলোর শীর্ষ নেতাদের মিলন মেলায় পরিণত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাম ডান ইসলামী মূল্যবোধ ধারণ করা দলের শীর্ষ নেতারা এতে অংশ নেন। সংস্কার, জাতীয় নির্বাচন, মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া সহ সমসাময়িক নানা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন নেতারা। বিচার, সংস্কার এবং নির্বাচন রাজনৈতিক দলগুলোর সেবা করে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে, সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোডম্যাপ পাচ্ছি না। ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল, ফ্যাসিবাদের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয়। গণতান্ত্রিক বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে। রাজনৈতিক পক্ষগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসা দরকার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই। গণপরিষদ নির্বাচন, সংস্কার ও আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি। নির্বাচন মানে হচ্ছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া নিয়েই বাংলাদেশে সবসময় যে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে, এবং এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য আসলে প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা অর্জন করা। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পতিত স্বৈরাচার আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, যা দেশের জন্য মঙ্গলজনক হবে না। লুটপাট আর দুর্নীতির শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায়। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনা করেন তারেক রহমান। কিতাবী কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে। তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। অবিলম্বে জাতীয় নির্বাচন নিয়ে জনমনের যে সংশয় দেখা দিয়েছে তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য, মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতান্ত্রিকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে
জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। জুলাই গণঅভ্যুত্থানের পর 25টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে উল্লেখ করে তাদের স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর আগামী সোমবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে আসছেন তার 2 পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী 5 তারিখ সকালে দেশে ফিরবেন। তার সাথে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান আসার কথা রয়েছে। এর আগে গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। সেখানে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে 25 জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় আনা হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টার দিকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। জুলাই সনদে স্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা থাকতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করারও দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ ইস্যু অমীমাংসিত রেখে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ। এতে রাজধানীর বিভিন্ন অঞ্চল সহ আশপাশ জেলা থেকে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জুলাই আগস্টের আন্দোলনে আহত সহ শহীদ পরিবারের সদস্যরাও। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, মৌলিক সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। দাবি জানান গণপরিষদ নির্বাচনের। আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোন যদি কিন্তু কোনো অথবা নেই। আমরা এই বাংলাদেশের খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা, আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা। ওই 5 আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে, নৌকা মার্কার নামে, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। বিগত 16 বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে দলটি। তাই আওয়ামী লীগের বিচার ইস্যুতে প্রতিটি ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ বলে জানান তিনি। জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল জুলাই গণঅভ্যুত্থান সহ যে বিগত 16 বছরে যে ফ্যাসিজম স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে তার বিচার নিশ্চিত করা। গত 9 মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল, তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল, সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ দেবার দাবিও জানান এনসিপির আহ্বায়ক। ছাত্র জনতার কোনো দল আছে? বিরোধী কোনো দল আছে? খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাক স্বাধীনতা হরণ করা হয় এমন কোনো কাজ অন্তর্বর্তী সরকার করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ
গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। অতীতে যে কোনো সময়ের চেয়ে বর্তমানে দেশের মানুষ সবচেয়ে বেশি মত প্রকাশের স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেন প্রেস সচিব। চট্টগ্রাম থেকে আবুল হাসানের পাঠানো তথ্যচিত্র নিয়ে মনির হোসেন তপুর রিপোর্ট। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণমাধ্যমের স্বাধীনতায় অন্তর্বর্তী সরকার কখনোই হস্তক্ষেপ করেনি, করবেও না। বাংলাদেশের সত্যিকার অর্থে আমি বলবো যে যারা জার্নালিজম করছেন এর চেয়ে বেটার টাইম আসেনি। আমরা কারো মুখ বন্ধ করছি না, আমরা কারো কলম ভেঙে ফেলছি না, আমরা কারো প্রিন্টিং পেজ যে সিলগালা করছি না, আমরা সবাইকে বলছি আপনারা জার্নালিজম করেন। তিনি আরো বলেন, জুলাই পরবর্তী সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অপতথ্য মোকাবেলা। অপতথ্য রুখে দিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণের পরামর্শ দেন প্রেস সচিব। এই মিসইনফরমেশন ডিসইনফরমেশন নিয়ে আমাদের সোসাইটিকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা হচ্ছে। এই কমিউনিটিকে ওই কমিউনিটির এগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে, এই পলিটিক্যাল পার্টির এগেনস্টে ওই পলিটিক্যাল পার্টির এগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে, আপনার পলিটিক্যাল প্রসেসটাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে, আপনার ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা হচ্ছে, সব করা হচ্ছে এই অপতথ্য। এবং এইটার সাথে যুক্ত, এটা তো আগে আমরা দেখতাম যে এটা ডোমেস্টিক্যালি এটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে একটা ফরেন মিডিয়াও এটার সাথে জড়িত, ভয়াবহভাবে জড়িত। প্রতিদিন তারা মিথ্যা নিউজ দিচ্ছে। বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য আসছে। এসবের মাধ্যমে সমাজকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা চলছে বলেও জানান শফিকুল আলম। মনির হোসেন তপু, এটিএন বাংলা। আরেক দফা বেড়েছে মুরগির দাম। একই অবস্থা সবজির বাজারে। বেশিরভাগ সবজি 60 টাকার বেশি, যা উঠেছে 120 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এদিকে ভরা মৌসুমে এখনো কমেনি চালের মূল্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হওয়ার তাগিদ ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। কিছুতেই যেন স্বস্তি ফিরছে না রাজধানীর চিরচেনা এই সবজির বাজারে। কমার কোনো লক্ষণ নেই, উল্টো সরবরাহের অজুহাতে দিন দিন বেড়েই চলেছে প্রায় সব সবজির দাম। সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসে তাই ক্ষোভ আর অস্বস্তি ক্রেতাদের মুখে। কম আয়ের সংসারে ঊর্ধ্বগতির এই বাজার যেন তাদের বড় দুশ্চিন্তার কারণ। আমাদের বাজার তো অনেক পরিমাণে অনেক দাম, সবকিছুই তো দাম। এই যে যা যা কিনছি, যে ডালি লাউ অনেক প্রচন্ড পরিমাণে দাম, সেই টাকা দিয়ে আমার সংসার চলে না, খুব কষ্ট করে চলতে হয়। জিনিসই নাই, দাম অনেক বেশি। এই জন্য সবজির সাথে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের মুরগির দাম। কেজিতে বেশি নেওয়া হচ্ছে 20 থেকে 30 টাকা। আজকে একটু বেশি, ধরেন 250 টাকা চাচ্ছে, 230 টাকা ছিল আগে। প্রশাসন এই ব্যাপারে নজরদারি করলে আরো ভালো হয়, বাজার দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণে থাকবে। সবজি বিক্রেতাদের দাবি সরবরাহের অজুহাত, আর মুরগি বিক্রেতাদের দাবি পাইকারি বাজার থেকে বেশি দামে কেনায় গুনতে হচ্ছে বাড়তি টাকা। আজকে পাকিস্তানি 20 থেকে 30 টাকা কেজিতে বাড়ছে, ব্রয়লার এরকম 20 টাকা করে কেজি প্রতি বাড়ছে। পাইকারি বাজারে কম ছিল এই কারণে। বরবটি আছে 60 টাকা, পটল 60 টাকা, ভেন্ডি 60, বেগুন 100 টাকা, 90 টাকা, ঝিঙ্গা 80 টাকা। শীতের মাল শেষ হয়ে গেছে, গরমের মাল খুব আসতেছে। ভরপুর হলে দাম কমবে, তারপরে কালকের সাথে আজকে কেজিতে 10 থেকে 15 টাকা বেশি, আমদানি অনেক কম। তবে কিছুটা স্থিতিশীল মাছের বাজার। বাড়ার পর একই জায়গায় আটকে আছে চালের দাম। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ভাবগাম্ভীর্যপূর্ণ স্মরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন। শুক্রবার বাড়িধারার হাইকমিশনে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের বিশিষ্টজনেরা উপস্থিত থেকে নিহতদের প্রতি সমবেদনা জানান। ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের ভূমিকা কি হবে তার প্রস্তুতি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে যুদ্ধ হলে ব্যবসা বাণিজ্য, আকাশ ও সাগর পথে যোগাযোগ এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ভুটান, নেপাল, আফগানিস্তান ও মিয়ানমার সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর সাথে নিরাপত্তার বিষয়ে যোগাযোগ রক্ষা করা দরকার। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় 26 পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে।
দুই দেশের সামরিক বাহিনীর প্রস্তুতি এবং সীমান্তে মুহুর্মুহু গোলাগুলি সাধারণ মানুষকে আতঙ্কিত এবং উদ্বিগ্ন করে তুলেছে। এই ঘটনার পর বড় যুদ্ধের শঙ্কায় আশপাশের দেশগুলো। বিশেষজ্ঞরা বলছেন, পেহেলগাম হামলায় ভারত পাকিস্তান একে অপরকে দায়ী করলেও অর্থনৈতিক অবস্থা, প্রস্তুতি এবং জনগণের মনোভাব পর্যবেক্ষণে বোঝা যাচ্ছে বড় যুদ্ধের শঙ্কা নেই। ভারতের প্রধানমন্ত্রী সিদ্ধার্থ গেছেন, ভারত তখন জ্বলছে, ওয়াকফ বিল নিয়ে সারা ভারত দাঙ্গা হয়েছে। কিন্তু দেখেন কি প্ল্যান, উনি ওখানে গেলেন, অ্যাকশন এখানে হয়ে গেল, ড্রামাটিক মনে হচ্ছে আমাদের কাছে। এই যে পলিটিক্যাল গেম, সবসময় পলিটিক্যাল গেম দেশের স্বার্থে হয় না, নিজের স্বার্থে হয়, ক্ষমতা স্বার্থে হয়। বড় আকারের যুদ্ধ কোনো শক্তি উঠিয়ে দিবে না। বড় ধরনের যুদ্ধ করলে তো একটা বড় প্রস্তুতি দরকার হয়, সেটা আমরা এখনো দেখছি না। একটা স্ট্রাইক, দুটো স্ট্রাইক এরকম যাবে। কারণটা হলো যতখানি স্ট্রাইকের সাফল্য তা না, যে হাইপ তুলেছে সরকারি দল, তাকে তো একটা কিছু করতে হবে। সে যদি কিছুই না করে তাহলে তো তার বড় একটা ঝামেলা তৈরি হবে, বিশেষ করে নির্বাচনে। তবে দুই দেশের সাথেই বাংলাদেশের কূটনৈতিক বন্ধুত্ব ও ব্যবসা বাণিজ্য থাকায় উদ্বেগ ছড়িয়েছে এখানেও। তাই কিছু বিষয়ে সরকারকে আগাম প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এখানে ইন্টেলিজেন্সের ব্যাপার আছে যে না, তারা প্রিপারেশন নিচ্ছে দুই সাইডই, ওটার ব্যাপারে আমার মনে হয় চিন্তা করা উচিত, হোমওয়ার্কটা করা দরকার। যদি বড় যুদ্ধ হয় কতগুলো জিনিস হবেই। একটা হলো ট্রেড বন্ধ হয়ে যাবে, তাদের তো বড় একটা সি লেন আছে, আবার এয়ার লেন। আমি ধরে নিচ্ছি অল এয়ারলাইন উপরে ফ্লাইট বন্ধ করে দিবে, ইন্ডিয়া বন্ধ করে দিবে, পাকিস্তানও বন্ধ করে দেবে। তার মানে আমার সবগুলো রিরুট করতে হবে। হয়ে যায় অ্যাক্সিডেন্টাল। আমার কাছে কোনো দেশে বন্ধু না, আমার দেখবো আমার জাতীয় স্বার্থ। বন্ধু হলেও আমি বন্ধুদের প্রাণ দিতে যাবো। 5-6টা দেশ আছি, আমরা সবাই অ্যাফেক্টেড হব। আমাদের প্রধান কনসার্ন হবে তখন নিরাপত্তা। জনগণ কি চাইবে সেটা আমরা জানি না। জনগণ কোথায় কার পক্ষে যাবে না, রাষ্ট্র পরিচালনা করে, তারা দেখবে যে রাষ্ট্রীয় অখণ্ডতা থাকে, সেটি আমরা প্রোটেক্ট করব। পেশি শক্তি প্রয়োগ না করে কাশ্মীর ইস্যুতে সেখানকার মানুষের আকাঙ্ক্ষাকে ভারত পাকিস্তানের অনুধাবন করা উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা। অ্যাটলিস্ট একটা অংশ তো স্বাধীন হতে চাচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশি দুই যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। এরপর বিজিবিও দুই ভারতীয়কে বিএসএফ এর হাতে তুলে দেয়। বাংলাদেশের দুই কৃষককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক করে বিজিবির হাতে তুলে দেয় দিনাজপুরের গ্রামবাসী। এরপর দুই দেশের পতাকা বৈঠকের পর এই উভয় দেশের নাগরিকদের হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে দিনাজপুর বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়ার 320/9 এস পিলার সংলগ্ন এলাকায় নিজ জমিতে ধান কেটে মাড়াই করছিলেন দুই বাংলাদেশি নাগরিক। তখন ভারতের বিএসএফ সদস্যরা দুজনকে নিয়ে যায়। এই খবর পেয়ে কারুলিয়াপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় দুই কৃষককে ধরে কারুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আটকে রাখে। পরে তাদের বিজিবি সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। যেসব রাজনৈতিক দল নিজেদের হর্তাকর্তা ভাবছে তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে এক সমাবেশে তিনি কথা বলেন। ছাত্র জনতা আগামীতে আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে দেবে না বলেও জানান তিনি। সামনে ঘটেছে জুলাই পরবর্তী বাংলাদেশ তথা এই নারায়ণগঞ্জে আর কোন মাফিয়া এবং নব্য শামীম ওসমানের জন্য জন্ম না হয়। আপনারা এই নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাধারণ জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত মাফিয়া, চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন। এবারে জানিয়ে দেব খেলার খবর। দুই ম্যাচের টি-20 সিরিজ খেলতে এ মাসে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের আগে প্রস্তুতি নিতে এই সফর করবে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সফরসূচি ঘোষণা করে জানায়, আগামী 17 ও 19 মে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয় সময় সন্ধ্যা 7টায় ও বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে খেলা। আরব আমিরাতের বিপক্ষে আসন্ন এই সিরিজ শেষ করে 2 ম্যাচের টি-20 ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। সেখানে 25 মে প্রথম ম্যাচ আর শেষ ম্যাচটি হবে 3রা জুন। বিডি মাসুল শো ফ্রেন্ডশিপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে ট্রিটন টেক্সটাইলের সাথে 2-2 গোলে ড্র করেছে বসুন্ধরা গোল্ড জিম। জমকালো আয়োজনে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা স্পোর্টস সিটির সিইও মোহাম্মদ ফুয়াদ বিন সাজ্জাদ, বসুন্ধরা গোল্ড জিমের হেড অফ অপারেশনস আনিসুল ইসলাম ববি এবং বিডি মাসুল শো এর
অর্গানাইজিং কমিটির সদস্য নাজমুল সাকিব, নুরুল ইসলাম খান নাইম ও কামরুজ্জামান বিপ্লব। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। স্বৈরাচারের উত্থান ঠেকাতে দ্রুত দরকার নির্বাচিত সরকার, এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান। সোমবার 2 পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। জুলাই সনদে আওয়ামী লীগ নিষেধের স্পষ্ট ঘোষণা দাবি নাহিদ ইসলামের। খুনি সন্ত্রাসীদের রাজনীতি বন্ধে ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ। বাক স্বাধীনতা খর্ব হয় এমন কোনো কাজ করছে না সরকার, চট্টগ্রামের শফিকুল আলম। মিথ্যা তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগের। নিত্যপণ্যের চড়া দামে দুর্ভোগে সাধারণ মানুষ, আরেক দফা বেড়েছে মুরগির দাম। সবজির বাজারও নিয়ন্ত্রণহীন, ভরা মৌসুমেও কমেনি চালের মূল্য। এবং যুদ্ধের মহড়া পরিদর্শন পাকিস্তান সেনাপ্রধানের। সীমান্ত সংলগ্ন মহাসড়কে যুদ্ধ বিমান অবতরণের পরীক্ষা ভারতে। বাংলাদেশের নিরাপত্তা জোরদারের পরামর্শ বিশেষজ্ঞ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla।